নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাকতেছে, হে মালিক, তোমার ইবাদতের মজা আমাকে ভিন্ন হতে দেয় না। মা আজও দুঃখ নিয়ে বাড়িতে চলে গেল। রহমতের নবী হাদিসে পাকে ঘটনা উল্লেখ করেছেন, মা দুইবার কষ্ট পাইয়া চলে গেল। মা এবার সিদ্ধান্ত নিল আর সন্তানের কাছে আসবে না। সন্তান তো ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া দেয় না। বাড়ি যাওয়ার পরে আবার কিছুদিন হয়ে গেল, মায়ের অন্তরে আবার জাল শুরু হয়ে গেল। দাউ দাউ করে আগুন জ্বলে, সন্তানের বিরহ, চেহারাটা দেখতে পারি না, মোহাব্বতের টান। মা এইবার সিদ্ধান্ত নিতেছে, এবার আর একদিন আমি যাব। সন্তান যদি শেষবারের মতো আমার ডাকে সাড়া না দেয়, আর কোনোদিন আমি সন্তানের নিয়ে চিন্তা করব না। মা দুঃখিনী এভাবে করে করে আর একদিন রওনা হয়ে গেল। হেঁটে হেঁটে যাইয়া আবার পাহাড়ের নিচে দাঁড়াইয়া মা ডাক দিয়ে কয়, সন্তান, 2 দিন পর্যন্ত এসে ফিরে গেছি, আজ আমি আসছি, আজকে একটু আমারে দেখা দাও, এক নজর তোমারে দেখে চলে যাব। আমি মা তোমারে নিয়ে জীবনে কত কষ্ট করেছি, আমি মা না খাইয়া তোমারে খানা খাওয়া বড় বানাইছি, আজ আমি মায়ের ডাকে সাড়া দাও না, আমি মা নিজেরে কন্ট্রোল করতে পারি না। আজ আমি তৃতীয়বার বুড়ো মানুষ, কত কষ্ট করে আসছি, আমাকে আজ একটু দেখা দাও। সন্তান আজও নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল, মায়ের ডাকে আমি সাড়া দিব নাকি আল্লাহর মোহাব্বতের ইবাদতে আমি মশগুল থাকব। আজও সিদ্ধান্ত নিয়া আল্লাহর বান্দা ইবাদতের মধ্যেই মশগুল, মায়ের ডাকে আর সাড়া দেয় নাই। এইবার মা সর্বশেষ কষ্ট পাইয়া, যে 2 দিন গেল জবানে কিছু বলে নাই, হালকা কষ্ট পেয়েছে। আজকে মা আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া একটা কথা হঠাৎ বলেই ফেলল, ও দয়ার মালিক, যেই সন্তান আমার ডাকে 3 বার সাড়া দিল না, ওরে তুমি জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। মায়ের কথা আরশে আজিমে চলে গেল, জিনা করাইয়া না, জিনাকারিনী এক মহিলার শুধু চেহারাটা দেখাইও। এটা আপনার আমার জন্য কোনো বরদোয়া, কোনো কিছু? সারাদিন বেগানার চেহারা যদি দেখতেই থাকো, এটা তো কিছুই না। আর মা এরকম একটা কথা বলছে যে আমার ছেলে জিনাকারিনী মহিলার চেহারা না দেখে যেন মরে না। কিন্তু ছেলের জন্য এটা কঠিন এক অভিশাপ। মায়ের কষ্ট তো আরশে আজিমে কবুল হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের দোয়ার ফলাফল আসতেছে। এলাকার মানুষগুলো সবাই আনন্দ করে, বলে আমাদের এলাকায় এক বুজুর্গ পাহাড়ের চূড়ায় ইবাদত করে, তার মতো ভালো বুজুর্গ কেউ নাই। খবরটা এলাকায় ছড়ায় গেল। যুবক মানুষ আল্লাহর ইবাদতে পাহাড়ে গিয়া আল্লাহকে ডাকে, দুনিয়াদারি বাদ দিছে। ওই এলাকায় এক সুন্দরী মহিলা, খবরটা কানে আসলো। আসার পরে বলে, তুমগো বুজুর্গ কেমন? বলে অনেক দামি, অনেক ইবাদত গুজার। বলে তোমার বুজুর্গগিরি আমি 1 মিনিটে নষ্ট করে দিতে পারি। সবাই চ্যালেঞ্জ দিল, না তুমি কোনোদিন পারবা না। এলাকার সবাই জানে এই মহিলা অনেক সুন্দরী এবং চরিত্রহীনা। মহিলা চ্যালেঞ্জ নিয়া চলে গেল কোন পাহাড়ে? বলে ওই পাহাড়ের চূড়ায় আমগো আল্লাহর বান্দা ইবাদত করে। মহিলা একা একা পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় গিয়া দেখে ছোট একটা ঝুপড়ির মধ্যে
যুবক আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো, মহিলার সামনে যাইয়া রহমতের নবী হাদিসের মধ্যে ঘটনা বলেন, ওই মহিলা যাইয়া যত বড় অপকৌশল করার প্রয়োজন করে ফেললো, কিন্তু যুবকের নজরটা পর্যন্তই বেগানার দিকে নিতে পারে নাই। মহিলা এক পর্যায়ে ব্যর্থ হইয়া বের হয়ে চলে গেল নিচে নাইমা। এই পাহাড়ের পাশেই আবার একটা চেটিয়াল খোলা ময়দান, এক রাখাল বকরি চড়ায়। ওই হারামি গুনাহগার জেনাকারীন মহিলা চলে গিয়ে ওই রাখালের সাথে প্রেম নিবেদন করে ওর সাথে জিনা করলো। গর্ভের মধ্যে একটা বাচ্চা, অবৈধ বাচ্চা চলে আসলো। অবৈধ বাচ্চাটা এক পর্যায়ে যখন দুনিয়াতে আসলো, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ওই জিনাকারিনী মহিলা, তোদের পাহাড়ের চূড়ার বুজুর্গের কোনো ইবাদতের দাম নাই কেন? বলে তোদের বুজুর্গ আমার সাথে জিনা করেছে, এই যে তার বাচ্চা দেখো। মহিলা জিনা করছে ওই বুজুর্গের সাথে। কার সাথে? রাখালের সাথে। মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলে, তঙ্গু বুজুর্গ আমার সাথে জিনা করেছে, এই নাও তার বাচ্চা। এলাকার মানুষগুলো মাথা গরম হয়ে গেল। আমাদের বুজুর্গর এত সুনাম, এত মোহাব্বত করি, সে এমন অন্যায় করবে মেনে নেওয়া যায় না। লোকজন রেডি হইয়া লাঠি ছোটা হাতে নিয়ে দৌড়ায়, পাহাড়ের চূড়ায় গিয়া তার খানকা ভেঙ্গে দিল। যখন একজনে তার শরীর টাচ করলো, দাঁড়ায় কয়, দাঁড়াও, আমার শরীর টাচ করছো কেন? বলে তোমার বুজুর্গগিরি মানি না। কেন? বলে তুমি বড় চরিত্রহীন। কেন? বলে আমাদের এলাকার সুন্দরী নারী, তার সাথে তুমি জিনা করেছো। ওই নারীর গর্ভে অবৈধ বাচ্চা, বাচ্চাটা এখন তার কোলে, তোমার জেনার কারণে সেই বাচ্চা আসছে। যুবক চোখের পানি ছেড়ে বলে, প্রমাণ কর। ওই মহিলা আমার সামনে দাঁড়াইয়া বলতে পারবে কিনা ওই বাচ্চা আমার? বলে হ্যাঁ পারবে। মহিলাকে নিয়ে আসো। মহিলা যদি বলতে পারে ওই বাচ্চা আমার, যে বিচার হয় মেনে নিব। আর যদি বলতে না পারে, তোমরা আর অপবাদ দিবা না, আগে চুপ থাকো, মহিলাকে আনার ব্যবস্থা করো। লোকজন সবাই চলে গেল। যাইয়া মহিলাকে ডাক দিয়া কয়, তুমি যে আমগো বুজুর্গের বিরুদ্ধে অপবাদ দিলা, তার সামনে দাঁড়াইয়া বলতে পারবা কিনা এই বাচ্চা তার? বলে হ্যাঁ পারবো। বলে রেডি হও, আমরা বুজুর্গের কাছে যাব, চলো আগামীকাল রেডি হয়ে যাও। মহিলা রেডি হয়ে গেল, বুজুর্গের সামনে বলবে এই বাচ্চাটা আমার। ভাইরা আমার, একদিকে এত বড় ইবাদত করনেওয়ালা যুবক, অন্যদিকে মায়ের অন্তরের কষ্ট। আল্লাহর আদালত থেকে সব ফয়সালা চলে আসে। ওই এলাকার মানুষ আর মহিলা বাচ্চা নিয়ে পাহাড়ের নিচে গিয়া বসলো। বুজুর্গরে ডাক দিয়া কা, আসো নিচে নেমে আসো, মহিলা তোমার সামনে প্রমাণ করবে। মায়ের বড়দোয়াটা কি ছিল? জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না। জেনা করবে মরবে এমনটা বলে নাই, জেনাকারিনীর শুধু চেহারাটা দেখবে, এতে ওর জীবনের ইবাদত বরবাদ। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ওই মা সামান্য এতটুকু কথা বলছেন, জিনাকারিনীর চেহারাটা দেখে মরবে, বেগানার চেহারা দেখে মরবে, আর আগে যেন না মরে। এই সামান্য কথাটা তার জন্য কত ভয়ঙ্কর। আর তুমি আমি কত বেগানার চেহারা দেখে দেখে চোখ নষ্ট, জবান নষ্ট, অন্তর নষ্ট হয়ে গেল। আল্লাহর ভয় অন্তরে নাই। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করো। খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো।
এক জাররা পরিমাণ গুনাহ থাকলে তুমি খাঁটি মুসলমান হইয়া দাঁড়াতে পারবা না। ওই আল্লাহর বান্দা, বুজুর্গ, যুবক, আবেদ যখন খবর পাইল জিনাকারিনী মহিলা পাহাড়ের নিচে হাজির, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে, আল্লাহর বান্দা নিচে নেমে আসার আগে 2 রাকাত নামাজে দাঁড়ায়া কান্না শুরু করেছে। এবার বলে, ও দয়ার মালিক, আমি তোমার ইবাদতের জন্য বড় আশিক হইয়া আমার বাড়ি ঘর বাদ দিয়া আমি পাহাড়ের চূড়ায় চলে আসলাম। ও আল্লাহ, তোমার মোহাব্বত যেন একনিষ্ঠতার সাথে পাই। দুনিয়ার লোভ, দুনিয়ার সব বাদ দিয়া তোমার মোহাব্বত পাওয়ার জন্য এখানে আসছি। নির্জনে তোমারে ইবাদত করব, ডাকবো। কিন্তু আজ আমার কপালে কি আসলো বুঝি না। তবে আমার মনে হয় আমার মা বুঝি অন্তরে কষ্ট পেয়েছে। ওই মা 3 দিন আমাকে দেখতে আসছেন। আমি তোমার মোহাব্বতে এতটাই মশগুল, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। মনে হয় আমার মা অন্তরে ব্যথা পেয়েছে। আজ আমার উপরে না হয় এই বিপদ কেন আসবে, জিনার অপবাদ কেন আসবে? ও আল্লাহ, আমি আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব। আজকে তুমি আমাকে এই অপবাদ থেকে পবিত্রতার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তুমি জানো আমি কোনো জিনা করি নাই। ও আল্লাহ, তুমি কুদরতের দরজা খুলিয়া দাও, ইজ্জতের হেফাজত করো। আমার যদি বদনাম হইয়াই যায়, মানুষ তখন তোমার ইবাদতের প্রতি বাজে মন্তব্য করবে। যুবক নামাজ পড়িয়া কান্না করিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে গেল। নিচে নাইমা দেখে ওই জিনাকারিনী মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো। এবার চেহারার দিকে তো নজর পড়ে গেল। মাও তো বলেছিল জিনাকারিনীর চেহারাটা না দেখা পর্যন্ত যেন ওর মরণ না হয়। এখন বাধ্য হইয়া জিনাকারিনীর চেহারার দিকে তাকায় বলে, এই জিনাকারিনী, বল এই বাচ্চা কার? বলে, বাচ্চা তোমার। বলে, নাউজুবিল্লাহ, এই বাচ্চা তো আমার না। বলে, অবশ্যই তোমার। এখন যুবক কান্না করে, অন্তরে আমার মালিকের ডাকতেছে, আল্লাহ রাস্তা খুলে দাও। হঠাৎ তার অন্তরে একটা জবাব এসে গেল। যুবক ডাক দিয়া কয়, এই জিনাকারিনী, বাচ্চাটা আমার হাতে দাও। বাচ্চাটা নিজের হাতে নিয়া এইবার অন্তরে আমার আল্লাহ জবাব বের করে দিলেন। বাচ্চাটারে যুবক হাতের মধ্যে নিয়া ওই দুধের বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, এই বাচ্চা, তুই তো এখন কোনো তোর আমল নামা নাই, কোনো গুনাহ নাই, সত্য কথাটা আমার আল্লাহর কুদরতে তুই বল, তোর বাবাকে। বাচ্চাটাকে যখন প্রশ্ন করা হলো, বল তোর বাবা কি, এ কথা বলা মাত্র ওই জিনাকারিনী মহিলার সামনে হাজারো মানুষ দাঁড়ানো। বাচ্চা যে দুধের বাচ্চা, কথা বলতে পারে না, জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো ওই মাঠের রাখাল, আমার বাবা ওই রাখাল। মানুষজন সব চমকে উঠলো, ও জিনাকারিনী এই ষড়যন্ত্র করেছো। আর ওই যুবক পেরেশান দৌড়ায় গেছে মায়ের কাছে, ও আমার কলিজার মা, তোমার দোয়া ছাড়া আমার সফলতা আসবে না, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে তোমার সাথে বেয়াদবি। এই জন্য আল্লাহ কোরআনে নিজে বলছেন, নিজে বলেন, আমাকে চিনতে চাও আগে নিজেকে চিনো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে তাকাইয়া কেন গবেষণা করো না? এজন্যই তো আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বলেন,
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। তুমি আমার আল্লাহকে চিনো না কেন? তুমি তোমাকে চিনো না। তুমি কে? তুমি কোথায় ছিলে? চিন্তা করো। তুমি আমি এমন একটা দুর্বল ছিলাম, জমিনে যেদিন আসছি কোনোদিন মা বলে ডাক দিতে পারি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। তোমার আমার এতটাই দুর্বলতা যে দাঁড়াতেও পারি না। পেটের ভেতরে ক্ষুধা, বলতে পারি না আম্মু খানা দাও। ঘুমের প্রয়োজন, বলতে পারি না শীত লাগে কাঁথা দাও, গরম লাগে পাখা দাও। তোমার আমার জীবনের প্রথম পুঁজি ছিল শুধু কান্না আর কান্না আর কান্না। এই কান্না দিয়ে সব আশা পূরণ করেছ রে বাবা। কান্না দিয়া কি চাও? বাবাও বুঝে না, শুধু মা বুঝেন। বাবা একা বাচ্চা কাঁদে কেন? মনে হয় ক্ষুধা লাগছে। আম্মা জান বলে না, ক্ষুধার কান্না না, মাত্র 5 মিনিট আগে খাওয়াইছি। এখন কেন সন্তান কান্না করে? বলে এখন কান্না করে ঘুমাবে, ঘুমের আগে বাচ্চাদের কান্না আছে। বাচ্চার কান্নায় কখন কি চায়? আল্লাহ মায়ের ভেতরে একটা চুম্বুক লাগায় দিছেন, মা সারা কেউ বুঝে না, বাবাও বুঝে না। তোমার আমার জীবনের প্রথম পুঁজি হলো কান্না। ওই কান্নাটা ধরে যদি রাখতে পারো, মা বাবার থেকে 99 গুণ মায়া মোহাব্বত আমার আল্লাহর বেশি। মায়ের কাছে যদি শুধু কান্না দিয়া জীবনের সব আশা পূরণ করতে পারো, আমার মালিকের দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর যদি বলো আল্লাহ মাফ করে দাও, বলা লাগবে না টাকা লাগবে, এইটা লাগবে, আল্লাহ কয় শুধু সারেন্ডার হ, আমি তোর জীবনের প্রয়োজন বলার আগে মিটায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। হাজারো লাখো মানুষ হইছে ওয়াজে, ফজরে মসজিদ খালি, কি লাভ হবে? আদিক্যের এই চাপাবাজি করলে। সারা জীবনের বয়ান এক পালায় যদি ওজন করো, ফজরের 2 রাকাত সুন্নতের সমতুল্য হবে না। রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বুঝ ঠিক করার জন্যই সব। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ আমি আপনাকে বয়ান করি টুপির জন্য, দাড়ির জন্য, নামাজের জন্য, পর্দার জন্য, হালালের জন্য। কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না পরলে লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান যে টুপি পরতে গেলে লজ্জা লাগে? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, বাবা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? একমাত্র কারণ হলো বুঝের অভাব। সহি বুঝ এখন অন্তরে আসে নাই। আর বুঝটা তৈরি করার জন্য একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া।
কিয়ামত পর্যন্ত বয়ান যদি চলে আর ওই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে না আসে, আল্লাহর জাতের কসম কোনোদিনই মানুষ দ্বীনের পথে চলবে না। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল যদি বয়ান করে ওর কপালে কালেমা আসবে। দলিল, যেই রহমতের নবীকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রহমতের নবীকে একবার আর একদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় বেঈমান কপাল পোড়ার নাম জানেননি? কি নাম? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীর সামনে আইসা চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলে, রহমতের নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। রহমতের নবী বলে হাতটা দাও। যুবকের হাত ধরে নবী একটা নজর দিলেন। রহমতের নবীর রহমতি নজর লাগা মাত্র কলবের মধ্যে পাওয়ার বেড়ে গেল। তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহর পাশে, ধমক দিয়ে কয়, রে আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কোনো সাহস থাকে ওমরের তরবারির সামনে দাঁড়া, আমার তরবারি তোমাকে ফয়সালা করার জন্য যথেষ্ট। দেখছেন নি কারবার? তরবারি নিয়ে দৌড়াচ্ছে, নবীকে জবাই করবে, আর সে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। কপাল যদি পুড়িয়া যায়, রসুলের বয়ানও কপাল খুলে না, আর কপাল যদি খুলে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সহি বুঝ দান করুন। ভাই যতই বাহাদুরি করি, আজকে আমি বক্তা বক্তা ভাব, আপনি খুব ক্ষমতার ভাব, টাকার ভাব, সাদা কাফনে যেদিন ঢুকবো সেদিন সব ভাব শেষ। নাকি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের জবাব দিতে হবে, পালানোর কোনো সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা
ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন বক্তা হেদায়েতের মালিক? এই জন্য আমি বললাম এত বয়ান ফলাফল জিরো কেন? বুঝের অভাব। বুঝ আসে না কেন? তাকওয়ার অভাব। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবার হিসাব দিতে হবে। এই প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলে। অনেকে নিয়ত করছিল আসবে, কিন্তু আসতে পারে নাই, কপাল বড় খারাপ। হ্যাঁ, যদি জরুরি কোনো কারণে আসতে নাও পারে, রহমতের নবীর হাদিস মতে নিয়ত ভালো থাকলে না আসলেও সওয়াব পেয়ে যাবে। আর একদল আল্লাহর বান্দারা আসেন, কিন্তু অনেকে বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয়, গল্প করে। আর একদল এখানে ঢুকছেন, এই প্যান্ডেলের এত দাম, রহমতের নবী বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই বরকতি মজলিসে বসা সবার দ্বারা সম্ভব না, কারণ এমন একটা মজলিস, দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এমনি বসাইয়া বলে সবাইরে ৫,০০০ করে টাকা দিব, রাত্র ৩টা পর্যন্ত এখানে বসবা, এক নাম্বার কথা হলো এই জান্নাতি মানুষগুলো পাইতো না। হয়তো কিছু গাঞ্জাখোর পাবে, কারণ ৫,০০০ টাকায় ৫ দিনের গাঞ্জা। এই জান্নাতি মানুষ আসবে না। আর সেই মানুষগুলোকে আনার জন্য কতটা মেহনত, বিশাল বড় সমাবেশ করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, আসা যাওয়ার গাড়ি ভাড়া ফ্রি, বসার জন্য ভিআইপি অবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, না দিলে চেয়ারের বাড়ি, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র‍্যাব, কত পুলিশ, কত কিছু। কিন্তু এই ময়দানটা এত মানুষগুলো নিয়ে আসছে, কারো ভাড়া দিছেনি, দিবেনি, নাস্তারও কোনো প্রেশানি নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই, জমিনের মধ্যে এমন দুর্বল বিছানা আর কোথাও নাই। কোন বিয়ার অনুষ্ঠানে যদি এরকম বিছানা দেয়, কেউ বিবাহের অনুষ্ঠানে বসবে না। কিন্তু এখানে বসার পরে ময়লা বিছানায় বসিয়াও মনে কষ্ট নাই। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছে। আল্লাহ কয় ফেরেশতা দেখে বড় ভালো লাগছে, এদের ঘোষণা দিয়া দাও, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। হেদায়েতের মালিক কে? থাকবেন নি কিছুক্ষণ? না, আবার তারিখ দেওয়া আছে 12টার মধ্যে হাজির হইতে হবে মিস কলে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। একটা কিসসা শুনাই। কি দুই একটা কিসসা না কইলে আমার নামটা জিন্দা থাকে। হ্যাঁ, দুই একটা কিসসা শোনার লাগে না? তবে শুনে রাখো, হ্যাঁ, আল্লাহর জন্য হয়ে যাও, দেখবা জীবন ধন্য। তুমি ডাক্তার হও, পৃথিবীর মধ্যে তোমার নাম উঠে যাবে। তোমাকে আলেম হইতে কে বলে, হুজুর হইতে কে বলে? সবাই বলে, অন্তত আমি বলি না। বাংলাদেশে আমার মতো নাম্বার দ্বিতীয় কোন বক্তা এরকম বলে না যে আমি হুজুর বানাইতে আসি নাই।
আমি যুবকদের পক্ষে যেই পরিমাণ কঠোর কথা বলি পক্ষে, দ্বিতীয় বক্তার কোনো বয়ান আমার নজরে আসে নাই জীবনে। আমি স্কুলে পড়ার জন্য খুব জোর তাকিদ দেই, স্কুল ছাড়বি না, ওয়াদা কর, কলেজ ছাড়বি না। কে বলবে এই কথা? আমি হুজুর বানাতে আসি না, সত্যি আমি একবারও বলবো না তুমি হুজুর হও, বলিনি, বলবো না। টুপি পরো, একবারও বলবো না। তুমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। অথচ আমি ওই লাইনেরই মানুষ। আমি শুধু পীরের মুরিদ না, পীরের কঠোর মুরিদ। যারা পীর মুরিদের বিরোধিতা করে আমি তাদেরকে কসম খাইয়া বলি তারা ভণ্ড। শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক আল্লাহর খুব প্রিয় গোলাম হয়ে গেছে, বুঝ ঠিক হয়ে গেছে। দুনিয়ার লাইনের এক যুবক, জীবনে মাদ্রাসায় পড়েন, কিন্তু আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ওই পাওয়ার লেগেছে তো অন্তরের পরিবর্তন শুরু হয়ে গেছে। আরে ভাই, এটা গাঞ্জাখোরের নজরেও পাওয়ার আছে, আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার থাকবে না কেন? আপনারা দেখেন না মাঝে মাঝে আপনাদের এলাকায় ধানের জমিন, কদু গাছের জমিন, খেতে জুতা টানায়, জুতা টানায়নি মাঝে মাঝে? কেন? এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুগুলো বড় হবে, পোকা হবে না, এই জন্য টানায়। কি জন্য টানায়? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর কার? পীর সাহেব, কোন হুজুরের? এলাকার সব থেকে গাঞ্জাখোর বেআমলওয়ালা, ওর নজরে মারাত্মক রিয়াকশন। একটা দুধের বাচ্চা, ফুটফুটে গোলাপ, নজর দিছে তো অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে, তাড়াতাড়ি পানি লাও, পানি পরা নাও, তেল পরা নাও, ঔষধে হবে না। এটা গাঞ্জাখোর বদনজর দিছে। গাভীর দুধ হয় 13 কেজি, এত দুধ গাভীর, পরের দিন থেকে 3 কেজি ঠাইনাও বের করা যায় না, বদনজর লেগে গেছে। এটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? আল্লাহওয়ালার নজর লাগছে তো যুবকের কলবের মধ্যে পাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে। এতদিন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগে। কি যুবক বাবা, আমি কিন্তু খুব খেয়াল করি, আমি বলি নাই তুমি টুপি দাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, ছাড়িও না স্কুল, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে দাবি আমার একটা, শেষ বেলা বলবো দাবিটা কি? স্কুলে পড়ো, ডাক্তার হও। আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও। তবে একটা দাবি আমার থাকবে, ছোট্ট এক দাবি, আল্লাহ কবুল করেন শেষ সময় সেটা বললাম। যুবক, পরিবর্তন এসে গেছে, আল্লাহর ওলির নেক নজর লাগছে তো এখন নামাজ, নামাজ তো নামাজি। কেমন নামাজ? আজান হওয়া মাত্র আল্লাহর বান্দা মসজিদে আজানের আগেই হাজির হয়ে যায়। এক বেলার নামাজ, ওই বান্দার কোনো কাজা হয় না, কাজা হবে দূরের কথা, তাকবীরে উলাও তার ছুটে না। আল্লাহর বান্দা যুবক এতটাই ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় ইবাদতে মগ্ন হয়ে গেছেন। যুবক একদিন চিন্তা করে, আমি নামাজ পড়ি ঠিক, তবে আমি নামাজের পরে বাহির হইলেই তো আমার একটু চোখের গুনাহ শুরু হয়ে যায়, বেগানার নজর লাগে, মানুষের পেরেশানি। এখান থেকে আমি বের হইয়া ভালো একটা নিরিবিলি জায়গা যদি পাইতাম,
ওই জায়গায় গিয়া আমি আল্লাহর ইবাদতে শুধু দিন রাত কাটাইতাম, খানারও চিন্তা নাই, ঘুমানোরও চিন্তা নাই। ঘরের ভেতরে তার মা, বৃদ্ধা মা, আর কোনো মহিলা নাই। ওই যুবক ভাবতেছে কোথায় যাইয়া নিরিবিলি আমি আল্লাহকে ডাকবো, কোলাহল মুক্ত হয়ে যাব, আমার যেন চোখের গুনাহ না হয়, আমার যেন জবানের কোনো গুনাহ না হয়। আমরা তো নামাজ পড়ি, বয়ান করি, কিন্তু প্যান্ডেল থেকে বের হইলেই তো গুনাহ শুরু হয়ে যাবে। জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। ওই যুবক ভাবতে 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 হঠাৎ অন্তরের মধ্যে একটা জবাব এসে গেছে। বাড়ির অদূরে একটি পাহাড় আছে, জঙ্গল। ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আমি আল্লাহর ইবাদতে কাটাবো, আর বাড়ি ঘরের চিন্তাও করব না। মানুষ একটা কাজে যখন ধ্যান দিয়ে করে তখন খানা দানার ফিকির থাকে না। ঠিক আল্লাহর মুহাব্বতের বান্দারা যখন ইবাদতে মশগুল হয়ে যায় তখন আর দুনিয়ার লাইনে কানেকশন থাকে না, খানা দানার ফিকির থাকে না। কেমন যেন ইবাদত করলেই তার পেটের ক্ষুধা নিবারণ হয়। ওই আল্লাহর বান্দা যুবক পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করার নিয়ত করে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়, জঙ্গলে। বৃদ্ধা মা, ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর মুহাব্বত তার অন্তরে গালেব হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, এই জন্যই তো বলেছি তোমার হুজুর হওয়ার দরকার নাই। কারণ আমার দেশে হুজুরের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, মাদ্রাসায় ছাত্রেরও অভাব নাই, মাওলানারও অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। তুমি একজন ডাক্তার হও, তবে আমার ছোট দাবি তুমি কোনোদিন বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? বেয়াদব না হওয়ার ব্যাখ্যা 3 জায়গায়। তুমি বেয়াদবি করবা না তো তোমার কপাল পুড়ে যাবে, মরার আগেই পুড়ে যাবে। জানি না তুমি দেখছো কিনা যুবক, আমি রাস্তায় চলি, মাঝে মাঝে দেখছি অনেক পাগল যুবক, পাগল ল্যাংটা, কিন্তু ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। দেখছো নি এরকম যুবক? ভাবলাম আরে পাগল হয়ে কি আবার ইংলিশের উপরে কোচিং করলো? না, কখনো সে ইংলিশ শিখে নাই, বরং ভালো স্কুল বা মাদ্রাসার ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছি। পাগল হইতে কি কোনো মেডিসিন লাগে? ব্রেনের একটা তার শেষ হয়ে গেলেই তো সে ওর পাগল। আর তার মা ঠিক আছে, সব আউলায় নাই, খালি একটু মদ পান কইরা এর মাথা নষ্ট। বউরে মা কয়, এই মদ পান করে কেউ জিকির করছে? হ্যাঁ, আমি বলি তো বাংলাদেশে, সারা দুনিয়ার লাইনে যত বড় ভিআইপি তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। বড় সুদখোর না হইলে ভিআইপি হয় না, বড় মদের বোতল না খাইলে ভিআইপি হয় না। আর এগো হাতে যদি দাও ধর্মের চাবি, কি উপায়? শিয়ালের হাতে যদি মুরগি দেয় আমানত, শিয়াল ভন্ডি 3 দিন পরে নিমু। শিয়াল কয় মা ফসাই দোয়াও চাই, 1 সেকেন্ডের জন্য আর দেওয়া হবে না, জিন্দা কেন মরাও না, এটা পেটের ভিতরে কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর হারামখোরের হাতে রাখলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি রাখছে কে? জিবরাইল। কথা বল না কেন? কে রাখছে? আমরা কইতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে টাকা নিয়ে পায়খানা খাইছো, এত কষ্ট লাগে নাই? চেয়ারম্যান কে আমারে ভোট দিস, কয় হাদিয়া বাড়াইস,
চেয়ারম্যান ভোর রাত্রে হাদিয়া দেওয়া লাগে না জানে না, দিতে দিতে শেষ। কবে আর কি করবো, বাড়ি বেশ, বাড়ি বেশ না আমার উপায় কি, বুদ্ধি নেই। আমগো চেয়ারে যখন বসবা তখন আমগোটা খাইব, চেয়ারম্যানকে বুদ্ধি তো জীবনে কেউ দেয় না, বেশ বাড়ি। মিয়া কা তলব গান না হো, बाजार से गुजर हो, खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর বান্দা যুবক সিদ্ধান্ত নিয়েছে, আমি নির্জন জায়গা পাহাড়ের চূড়া ছাড়া দেখি না। রহমতের নবী ঘটনার বিবরণ দিয়েছে। ওই যুবক পাহাড়ের চূড়ায় যাইয়া ইবাদতের জন্য ছোট একটা জায়গা নির্দিষ্ট করে ওখানে শুধু ইবাদতে কাটায়। একদিন, দুদিন, 3 দিন সিদ্ধান্ত নিল এতই মজা, কোনদিন এই পাহাড়ের চূড়া ছেড়ে আর বের হবে না, কোথাও যাবে না। ঘরের মধ্যে বৃদ্ধা মা, আর কেউ নাই। ওই যুবক ইবাদতের মজা পেয়েছে। ও আল্লাহর বান্দা, ইবাদতের মধ্যে একটা আলাদা মজা আছে, এই মজা যে না পায় সে বুঝবে না। কুমিল্লার রসমালাই যে না খাবে তাকে বয়ান করে বোঝানো যাবে না। সেজদার মধ্যে যে কি মজা, যে সেজদা না দেয় তারে বোঝানো যায় না। যুবক ইবাদত কইরা মজা পেয়ে গেছে, পাহাড়ের চূড়ায় ইবাদত করে, বাড়ি ঘরেরও কোনো খেয়াল নাই, অতি আবেগে ইবাদত গুজার হয়ে গেল। এদিকে ঘরের মধ্যে বৃদ্ধা মা পাগলনির মতো হয়ে গেছে, আমার সন্তান আমার কাছে আসে না, ইবাদতের জন্য পাহাড়ে গেল, আমি মা কেমন যেন একটু পাগলনির মতো হয়ে গেলাম। সন্তানের চেহারাটা যদি দেখতে না পাই, আমি মায়ের কলিজাটা শান্ত করতে পারি না। একটা মা সন্তানের জন্য এতটা মায়া অন্তরে জমা নিয়ে চলে, দিন নাই রাত নাই মা একটা সন্তানের জন্য পেরেশানি হয়ে যায়। ঘর থেকে যখন বের হয়, আমি তো এখন বড়, আমার সংসার আছে, আমার স্ত্রী পরিবার আছে, আমি তো এখন বাংলাদেশে চলতে কোনো টেনশন লাগে না। এরপরও মা টেলিফোন করে, বাবা কোথায় আছো, খানা কখন খাইছো, কখন ঘুমাইছো, বাসায় গেছো নি, গোসল করছো নি, দেখছেন নি। এর নাম মা, এর নাম কি? সন্তান বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে সন্তান এখনো শিশুর মতো। আমার এত সম্মান, কিন্তু মা যতই মানুষ আমারে বড় মনে করে, মায়ের কাছে আমি শিশুর মতো। আপনিও শিশুর মতো। ঘর থেকে বের হইয়া গেলে না আসা পর্যন্ত মায়ের অন্তর স্থির থাকে না। অন্তরের মধ্যে একটা পাগলের মতো হাউ মাউ একটা আগুন জ্বলে, কখন বাবা আসবে। যুবকেরা তো পাগল, ঘর থেকে কেমনে বের হবে? ঘুমের তো উঠা নামাজ রোজা তো নাই, সারা রাত মোবাইলের ডিউটি করছে। 10টায় উঠা আম্মু একটু গরিবুর যাবো। কেন?
কয় আমার এক বন্ধুর সাথে মোলাকাত, আর ওদিকে তো মরণের আর এক ফাঁদ হাতের মধ্যে আছে, বাইক। যুবকদের মরণ নতুন ফাঁদের নাম বাইক। কি কও তোমরা এটারে? কি কও এটার নাম কি? বাইক। বাইক না? আমার কাছে খুব কষ্ট লাগে। বাঁচতে চাও বেশি দিন, কিন্তু যেই মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইলে হায়াত কমায়, অথচ বাঁচতে চাও বেশি, করো যে আকাম, মানে তাড়াতাড়ি মরা। বাসায় যাইয়া গুগলে সার্চ দিও, টাচ মোবাইল দেখলে কি কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, ডিটেলস ওখানে লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে। বাইক লয়ে দৌড়, আর বাইক এমন এক মরণ ফাঁদ, এটার উপরে উঠলেই খালি আগুন বাইরা শরীর থেকে। কি এর শীত? চাদর মাদুর ফালা, একা কোনো শীত নাই, দৌড়। বাইকের উপরে বইলেই খালি পাওয়ার বাড়ে। পুরা বিশ্ব রোড ওর আব্বার বানানো মনে হয় দৌড়। কেমনে কেমনে সাপের মতো বাজ দেয়, কি মনে হয় আসমান থেকে নতুন। এরপর যদি পিছনে কোনো আবার বিপরীত পার্স থাকে তো আরো গরম। এই ছেলে, মা কয় আসবি কখন? কয় 1 ঘন্টা, গরিপুর থেকে চলে আসবো। মা তো কাজ করতেছে, কান সজাগ আছে, আমার সন্তান গরিব দিকে তাকায় 1 ঘন্টার মধ্যে চলে আসবে। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টার সময় মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মা মোবাইলটা নিয়ে টেলিফোন করে, বাবার কাছে কেউ ধরে না। দীর্ঘ টাইম মোবাইল করার পরে হঠাৎ কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কয় ওর বাবা নাই, কাছে বাবার কাছে দাও। বাবা মোবাইলটা কানে লাগায় কয় কে তুমি? বলে তুমি কে? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি গাজীপুরের থেকে ভিতরে, এখানে। তাড়াতাড়ি চলে আসো গরিপুর বাজারে, সন্তানের লাশটা নিয়ে যাও। বাইক রাস্তার এক পার্শ্বে পড়ে আছে, লাশ আর এক পার্শ্বে, মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাও। বানায় বললাম। ইদানিং কালে যত মরণের খবর, অধিকাংশ সুস্থ মানুষ আর যুবকের লাশ বেশি। আর বাইক তাড়াতাড়ি মরার এক বুদ্ধি। আর অ্যাক্সিডেন্ট হইলেও তো মারাত্মক কঠিন অ্যাক্সিডেন্ট, বাঁচার উপায় থাকে না। ওই মায়ের অন্তর দাউ দাউ করে আগুন জ্বলে। কই আমার সন্তান, তুমি বড় হয়ে গেছো, এটা মায়ের অন্তরে নাই। তোমার চেহারাটা দেখলে মায়ের কলিজা ঠান্ডা হয়। মা অন্তরে অন্তরে ধারণা, আমার ইবাদত করনেওয়ালা সন্তান অনেক দিন হইছে আমার ঘরে আসে না, ইবাদত করে পাহাড়ের চূড়ায়, আমার চেহারা না দেখলে মন ভালো লাগে না। কেমনে আসবে? টেলিফোন নাই, চিঠি নাই, লোকজন নাই। মা সিদ্ধান্ত নিতেছে, কষ্ট যদি হয় আমি আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি প্রয়োজনে পাহাড়ের নিচে গিয়ে দাঁড়াবো। মা চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিয়া এই বুড়া বয়সে আম্মা জান সন্তানকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেল। এমন টাইমে বের হয়েছেন, সূর্যটা উপরে উঠছে, রোদের তাপ বেড়ে গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ওই মা হেঁটে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া, সন্তান পাহাড়ের উপরে ইবাদতে নামাজে দাঁড়ানো, মা নিচে বইয়া কেমনে সন্তানের ডাক দিছেন। নবী তার হাত মোবারক দিয়া ইশারা দেয়, ভাবে সূর্যের আলো পড়ে, হাতটা কপালে লাগাইয়া মা এভাবে উঁচু কইরা ডাক দিছে সন্তানের নাম ধরিয়া, বাবা আমি তোর মা, একটু পাহাড়ের নিচে নেমে আয়, একটা নজর দেখবো, কলিজাটা ঠান্ডা করব, তারপরে বাসায় যাব। হাদিসে পাকে নবী বলেন, ওই মা এমন সময় সন্তানের ডাক দিছেন, সন্তান তখন নামাজে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেল, মা যে আমারে ডাক দিল, এখন কি আমি মায়ের ডাকে সাড়া দিব
নাকি আল্লাহর মোহাব্বতে নামাজে দাঁড়ায় থাকবো? চিন্তা ভাবনা করিয়া যুবক নামাজে দাঁড়াইলো, মনে সিদ্ধান্ত নিল আল্লাহর মোহাব্বতের মজার ইবাদত ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা একবার ডাকছে, দুইবার তিনবার ডাকিয়া সন্তান যখন সাড়া দেয় না, মা হালকা অন্তরে কষ্ট নিয়া এবার বাড়ির দিকে রওনা ফিরিয়া যায়। মনে দুঃখ, বাবা তোরে দেখার জন্য আসছি, আমি কষ্ট করে আসছি, তুই আমার ডাকে সাড়া দিলি না, কষ্ট নিয়ে ফিরে গেলাম, আর আসবো না। সন্তান ইবাদতে দাঁড়ানো, মা নিয়ত করছে আর আসবো না। বাড়ি যাওয়ার পরে আবার অন্তরে আগুন জ্বলে উঠছে, সন্তানের যদি একটু দেখতে না পারি আমার মায়ের কলিজা ঠান্ডা হবে। একটা সন্তানের জন্য মা যে কত পাগল, এই পরিমাণ যদি সন্তান বুঝতো, সন্তান নিজের জীবনের চামড়া খুলিয়া মায়ের জুতা বানাইয়া জীবনটা মায়ের খেদমতের জন্য সন্তান হাদিয়া দিয়ে দিত। দুনিয়াদারি বাদ দিয়া বলতো, মা তোমার খেদমত ছাড়া কোনো খেদমত করব না। মায়ের অন্তরে এত দুঃখ, সন্তান ছাড়া মা কিছুই বুঝে না। নিজের স্বামীর জন্য এত কাঁদে না, সন্তানের জন্য মা যেই পরিমাণ কান্না করে। মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহর কসম, ও যুবক এই চেয়ারে বসছি এই জন্যই তো বলেছিলাম বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী চাকরিজীবী হও, তবে আমার দাবি কোনোদিন বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়। কারণ লিখে রাখো বাবা, মা বাবায় যদি তোমার ব্যবহারে কষ্ট পায় বরদোয়া চলে আসবে। বরদোয়া হাত উঠাইয়া করতে হয় না, আহ এই যে দুঃখ নিয়ে বলবে আহ, এটা একটা আগুন, আর ওই আগুন তোর কপালে লাগলে তুই শেষ, মরার আগেই শেষ। মা বাবার বরদোয়া লাগলে জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগে। শিক্ষকের অন্তরে যদি ব্যথা লাগে, কষ্ট পায়, বরদোয়া চলে আসবে, লেখাপড়ার জীবন নষ্ট হয়ে যাবে। ওলামায়ে কেরামের যদি কষ্ট দাও, তাদের অন্তরে কষ্ট লাগলে বরদোয়া যদি চলে আসে, তোমার চরিত্র জিন্দেগির হাত ছাড়া হয়ে যাবে। এজন্য মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ডাক্তার হলেও তোমার জীবন সফল, আলেম ওলামাদের নেক নজর নাও, তোমার জীবন সফল হবে। জেনারেল লাইনে থাকিও তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার সুনাম হবে সারা দেশব্যাপী। কবি নজরুলের ইতিহাস পড়ো, ওই কবি নজরুল তো মা বাবার দোয়ায় বড় দামি হয়ে গেল, সময়টারে মূল্যায়ন করেছে। তোমার মতো যদি সারা দিন রাত্র মোবাইলে গুনাহ করত, জীবনে কবি নজরুল হতে পারত না। চরিত্রহীন আল্লাহর কসম কোনদিন বড় হতে পারবে না। যে লাইনে থাক, যার চরিত্র ঠিক নাই, ওকে পৃথিবীর কেউ সম্মানের জায়গা দিবে না। সম্মানের চেয়ার পেতে হলে দুইটা পুঁজি লাগবে, সুস্থতা আর সুন্দর চরিত্র। এই দোনোটা নষ্ট করে মোবাইল। মোবাইল কিডনি নষ্ট করে, ব্রেন নষ্ট করে, হার্ট দুর্বল করে, চোখের পাওয়ার নিয়ে যায়, কানের পাওয়ার নিয়ে যায় মোবাইল। তা তোমাকে অসুস্থ বানিয়ে ফেলতেছে এই মোবাইল, আর চরিত্র তো নাই। আর চরিত্র ঠিক না থাকলে পৃথিবীর কেউ তোমাকে সম্মানের জায়গায় বসাবে না। এজন্য মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর যদি তুমি নিতে পারো, তোমার জীবন ধন্য হবে। এবার একটু তুমি চোখ বুলাইয়া খেয়াল করো, তোমার মতো কত যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, চাকরি জীবনে কোনোদিন আলিফ বাতাও শিখে নাই। এমন যুবক জেনারেল লাইনে থাকিয়া তোমার মতো বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই।
তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজি, তুমি কেন পারবা না? জানি না কার কপাল বড় খারাপ, কার বরদোয়া তোমার কপালে লাগছে তা জানা নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম কোনোদিন সফলতা আসবে না। ওই মা আজকে ডাক দিয়া ফিরিয়া গেল, সন্তানের পাইল না। বাড়ি যাইয়া বসার পর আবার মায়ের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল, সন্তানের না দেখলে অন্তর আমার শান্ত হবে না। মা আর কয়েকদিন পর আবার সিদ্ধান্ত নিল, আমার সন্তানটাকে গিয়ে আবার আমি পাহাড়ের নিচে গিয়া ডাক দিব। মা আজ এই সিদ্ধান্ত নিয়া সকাল 10টার পরে সূর্য যখন উপরে উঠল, মা চলে গেল হেঁটে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া আবার ডাক দিছে, বাবা আমি তোর মা, পাহাড়ের নিচে আসছি, একটু আয়, চেহারাটা আমার একটু দেখায় দে, আমি মা তোর চেহারাটা দেখবো, এক নজর দেখিয়া চলে যাব। আজও সন্তান নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়ায় ভাবতেছে আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর মুহাব্বতে নামাজেই দাঁড়ানো থাকবো। চিন্তা করে এক পর্যায়ে সিদ্ধান্ত, মা আমাকে ডাক দিছে, তবে আল্লাহর মুহাব্বতের ইবাদতের মজা ছাড়বো না। আজও মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া মা এবার শেষ পর্যায়ে বাড়ির দিকে চলে যায়। সন্তান মায়ের ডাকে আজও সাড়া দেয় নাই, ইবাদতে পাগল হয়ে গেছে। এরে আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদান, ভালো সন্তান আপনাদের কারণে, কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানাবেন তবে বেয়াদব বানাবেন না, আদর্শ ডাক্তার বানায় দেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। নবীজির আদর্শ নিয়া সবাইকে সম্মান করবে, গুণামুক্ত হয়ে চলবে। ডাক্তার হলো সন্তানের জীবন ধন্য, এর বরকতে আপনার জীবনটাও পরকালে ধন্য হবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদায় কম ঘুরলেন না, আজকে থেকে নিয়ত করেন আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনোদিন সন্তানকে লাইন ছাড়া চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ায় কতদিন আর থাকবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করে নাও, মনের বুঝাও রে মন, জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, আর জীবন কতদিন আছে জানা নাই। আজকে থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত আপনার গোলাম ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক মা বোনেরা হাত তুলেছেন ও দয়ার মাওলা গুনার কারণে বেজার হয়ে খালি ফিরাইয়া দিয়েন না তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে হেফাজত করেন 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায় দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন নবীজি রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন